খেয়াল। কাঁচা চামচটা ওকে দিচ্ছি, হ্যাঁ, কাঁচা চামচে ভালোবাসা অনস্ক্রিন হবে, ওকে ভালোবাসা প্রকাশ করতে হবে। ওর সঙ্গে আমার ভালোবাসি কাঁটা চামচের মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, একটা একটা এইটা তুই নে, ওকে, এটা আমি নিলাম। এই এই কাঁটা চামচের মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা প্রবাহিত হচ্ছে, দেখো সবাই। এরকম মাঝখানে এই কাঁটা চামচ আর থাকবে না, যখন ক্যামেরা বন্ধ হয়ে যাবে তখন আর কাঁটা চামচ থাকবে না। বুঝতে পেরেছো? এবার টিস্যু। টিস্যু। ওর আরো পর পর আছে। ওর এটা প্রথম ট্রেলার রিলিজ, কোনো ছবির প্রথম ট্রেলার রিলিজে এসছে। ও খুব টেনশনে আছে, সেই জন্য আমি একটুখানি হালকা ও করে পাত্রী খোঁজো, পাত্রী খোঁজো, পাস পাত্রী করছি। খোঁজো। কিন্তু এটা শিখতে হবে সমস্ত পুরুষকে, যে মহিলাদের কখনো এরম এরম ভাবে মোচাবেন না, তাহলে মেকআপ উঠে যাবে সাথে। এই জন্য সবসময় পাফ করবে, হালকা হালকা করে পাফ করে দিয়ে এটা ফেলে দেবে না, টিস্যুটা পকেটে রেখে দেবে, কারণ বইয়ের ঘাম মুছেছে। তোমার তোমার বিয়ে কিন্তু এবার ফাইনাল হতে চলেছে। হ্যাঁ, এগুলো বরের এত যত্ন কতদিন লাগলো এই জিনিসগুলো? বর 10 on 10। অভিজ্ঞতা বর দেখে দেখে একদমই টেনে দেখে দেখে শেখা। তুমিও তাই করো। সব দিক থেকে আমি জানি না, সেটাই তো বলছি, মানে রিয়েল লাইফে এখনো কেন বিয়ে হয়নি আমি বুঝতে পারছি না। তো রিল বিষয়, রিল বউ হ্যাঁ, এটা বউ পেয়েছি এতদিন পর, ওরা ব্যাঁ ব্যাঁ করে আওয়াজ করে যায়। ওর ইচ্ছে করছে। যে আমার সবসময় ইচ্ছে করে। পাচ্ছি হ্যাঁ, আমি সঠিক পাত্রী পাই না বলে তো বিয়ে হয় না। তোর কি মনে হয় আমার বিয়ে করার ইচ্ছা নেই? হ্যাঁ, ক্রাইটেরিয়া হচ্ছে যে এমন কেউ যে আমার সমস্ত মানে যা যা অশান্তি আমি করি সারাদিন ধরে আমার কাছের মানুষদের সাথে, সেগুলো সব মেনে নেবে আর কি। সেটা খুব ডিফিকাল্ট পাওয়া। বেশিরভাগ ছেলেদেরই এইটাই ডিমান্ড থাকে। আমার কাছে বলবো অনস্ক্রিন বডি নিয়ে তো অনেক ভালো ভালো কথা বলে, এমন একটা বিষয় যেটা তুমি খুঁজে পেয়েছো যেটা একটু চেঞ্জ হলে ভালো হয়, বা না হলেও ঠিক আছে, এমন কিছু আছে? আমি তো অমরের থেকে 10 on 10 দিয়েছি। সেটা আগের ইন্টারভিউতে দিয়েছিস, ওরা তো জানে না। আবার বল, একই জিনিস 10 আমি বার আবার বলতে হবে। কিন্তু বললাম 10 on 10, আর একটু আগেও বললাম না 10 on 10 আমি আর বলেছি। তুমি অনস্ক্রিন বউ হিসেবে কত দেবে? এও খুব ভালো, খুব ভালো মেয়ে, খুব সিনসিয়ার। আমরা সারা রাত্রি ধরে শুটিং করেছি। প্রথম দিন যেদিন বিয়ের শুটিং ছিল, সারা রাত শুটিংই হলো না, এত বৃষ্টি। তো সারা রাত জেগে বেচারি বসেছিল। বৃষ্টিতে ভিজেছো? না, আমি কেন ভিজতে যাবো বলতো খামোখা, পরদিন আবার শুটিং থাকবে। হ্যাঁ, তো তারপর ও সেই ফোনের সাজ ফাজ করে সারা রাত্রি জেগেছিল বেচারি। তারপর দিন আবার হোল নাইট শুটিং করেছিল, খুবই সিনসিয়ারলি কাজ করেছে। এবং ওকে আমি ঈর্ষা করছি, তার কারণ ও ক্যারিয়ারের শুরুতেই কৌশিক গাঙ্গুলির মতো একজন পরিচালককে পেলো। আমরা তো পাইনি, আমাদের 10-12 বছর অপেক্ষা করতে হয়েছে কৌশিক গাঙ্গুলিকে পরিচালক হিসেবে পাওয়ার জন্য। তো সেটা পেলো, ওকে আমি কামনা করবো, শুভেচ্ছা জানাবো যে ভবিষ্যতে যেন ও খুবই নামী মডেল, ও অভিনয় জগতে নতুন প্রবেশ করেছে, ও আরো ভালো অভিনয় করুক, আরো পরিচালকরা ওকে কাজ দিক। আজ অর্ধাঙ্গিনীর অভিনয় দেখে যেটুকু অভিনয়ও করেছে খুব মন দিয়ে, খুব ভালো করেছে। আচ্ছা, তুমি যেটা